এই গল্পটি হলো রামু ও তার ষাঁড়ের। রামু হলো একজন কৃষক, যার একটা ছোট জমি ছিল, যেখানে সে রোজ পরিশ্রম করে ফসল ফলাতো। রামুর কাছে চাষ করার জন্য একটি ষাঁড় ছিল, যার নাম ছিল ভোলা। ভোলা জমিতে হাল চালাতো। সারাদিন কাজ করার পর রামু ভোলার কাছে এসে বসে ওর সাথে গল্প করত। রামু খুবই খুশি এবং সন্তুষ্ট ছিল তাতে। কিন্তু রামুর খুশি তার প্রতিবেশী পরেশের একদম পছন্দ হতো না। যদিও পরেশ অনেক ধনী ছিল, তার জমিও ছিল অনেক বেশি, তার কাছে ট্রাক্টরও ছিল, তবুও সে সবসময় ভাবতো ভোলা এই ছোট জমিতে চাষ করে কীভাবে এত খুশি থাকে। আমার জমি এত বড়, আমি ফসলও বেশি চাষ করি, কিন্তু তবুও তার থেকে পাওয়া এই টাকায় আমি সন্তুষ্ট হই না। মনে হয় ওর এই ষাঁড়ই ওর খুশির আসল কারণ। যখনই দেখি তখনই ওর ষাঁড়ের সাথে কথা বলতে থাকে। পরেশ রামুর কাছে যায়। আরে রামু ভাই, আমার না একটা ষাঁড় কেনার ছিল। কিন্তু ভাই, আপনার কাছে তো ট্র্যাক্টর আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু ট্রাক্টর দিয়ে সব কাজ করা যায় না, তাই ভাবছি একটা ষাঁড়ই কিনে নিই। তাহলে কিনে নিন। তোমার শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি ওটা আমার কাছে বিক্রি করবে? আমি তোমাকে ভালো দাম দেব। না না ভাই, কিছু মনে করবেন না, আমি আমার ষাঁড় বিক্রি করতে চাই না। দয়া করে আপনি অন্য কারোর কাছ থেকে কিনে নিন। পরেশ নিজের ক্ষেতে ফিরে আসে এবং ভাবতে থাকে, মনে হয় ওর ষাঁড়েই কোনো ব্যাপার আছে, তাই জন্যই তো ও বিক্রি করতে চাইছে না। কিন্তু আমি তো ওর ষাঁড় পেয়েই ছাড়বো। যদি ওর জমিই না থাকে, তাহলে তো ওর ষাঁড় আমার কাছে বিক্রি করবেই। ওই রাতে পরেশ চুপি চুপি রামুর খেতে যায় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। পরের দিন যখন রামু তার ক্ষেত দেখে, রামু সেখানেই জোরে জোরে কাঁদতে থাকে। সে ভগবান, এটা আবার কি হয়ে গেল? পরেশ রামুর এরকম অবস্থা দেখে খুব খুশি ছিল। এবার দেখবো কত ধানে কত চাল। এবার অনেক দিন পেরিয়ে যায়। রামু নিজের কাছে জমানো টাকা পয়সা গুনতে থাকে। 8, 9, 10, 11, 12। ব্যাস, আমার কাছে তো মাত্র 12টাই রুপোর কয়েন আছে। এটা দিয়ে তো আর কিছুদিনই আমার ঘর চলবে। আমার ভোলাকে নতুন কোনো মালিকের কাছে বিক্রি করে দেওয়া উচিত। ওর নতুন মালিক ওকে ভরপেট খাওয়াতে তো পারবে। এটা ভেবে রামু ভোলাকে নিয়ে বাজারের দিকে যেতে থাকে। রামুর হাতে টাকার থলি থাকে। কিছু দূর যাওয়ার পর রামু ভাবে, আমার কাছে তো শুধু 12টাই রুপোর কয়েন আছে। এটাও যদি চুরি হয়ে যায়, তাহলে তো আমার কাছে আর কিছুই বাঁচবে না। ভালো হবে এটা আমি যদি ভোলার গলায় বেঁধে দিই। রামুর টাকার থলিটা ভোলার গলায় বেঁধে দেয়। কিছু দূর যাওয়ার পর রামু একটা ধাবায় দাঁড়ায় এবং সে ঠিক করে ওখানেই কিছু খাবে, আর ভোলাকে বাইরের একটা গাছের সাথে বেঁধে দেয়। যখন রামু খাবার খাচ্ছিল, ধাবার মালিক বাইরে আসে এবং সে ভোলার দিকে দেখছিল। তখনই ভোলার গলা থেকে একটা রুপোর কয়েন মাটিতে পড়ে। ধাবার মালিক তা দেখে অবাক হয়ে যায়। আরে, এটা কি রুপোর কয়েন দেওয়া গরু? তখনই আরও একটা কয়েন মাটিতে পড়ে। এটা তো ম্যাজিক্যাল গরু, মনে হয় এর মালিক এর সম্বন্ধে কিছুই জানে না। এবার রামু ওখানে যায় এবং গিয়ে দড়ি খুলতে থাকে। তখনই দাবার মালিক আসে এবং বলে, আপনি কি এই গরুটা আমাকে বিক্রি করবেন? হ্যাঁ, এটা কি আপনি কিনতে চান? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমি এটার জন্য আপনাকে 1000 রুপোর কয়েন দিতে রাজি। 1000 রুপোর কয়েন? ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিন। রামু বলার জন্য 1000 রুপোর কয়েন পায়। কয়েন দিয়ে রামু বাজারে যায় এবং বাজার থেকে সে 4টে গরু কিনে আনে। রামু অনেক খুশি ছিল। ও তার গরু নিয়ে বাড়ি ফিরে আসে। রামু একটা গোয়াল খুলে দুধের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে ধনী হয়ে যায় রামু।
তার প্রতিবেশী তাকে দেখে হিংসাতে মৃতপ্রায়। ভোলার ষাঁড় তার জন্য জাদুর প্রমাণ হলো। এর থেকে আমরা এটা শিখলাম যে আমাদের কারোর প্রতি হিংসা করা উচিত নয়।